জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া স্থানীয় প্রশাসনের আয়োজনে কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে ৩ দিনব্যাপী আলোচনা ও মেলার আয়োজন করা হয়েছে। এদিকে কবির জন্ম জয়ন্তী ঘিরে কুমিল্লাতেও নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী কুমিল্লায় কিভাবে পালিত হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সংগঠনগুলো কি কর্মসূচি নিয়েছে? কুমিল্লাতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি উদ্বোধন করেছেন। জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার, এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে। ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। মূলত কাজী নজরুল ইসলাম এই কুমিল্লা জেলায় যতদিন ছিলেন এখানে কিন্তু তার জীবনে একটি ব্যাপক প্রভাব রয়েছে। কারণ আপনি জানেন যে কাজী নজরুল ইসলাম কুমিল্লাতে প্রেমিক হয়ে উঠেছিলেন, এখানেই কিন্তু তার বিবাহ হয়েছিল। এছাড়া বিদ্রোহী হয়ে ওঠার যে বিষয়টি সেটি কিন্তু এই কুমিল্লাতেই হয়েছে। তো সব মিলিয়ে কাজী নজরুল ইসলাম যে তার জীবনের যে ১১ মাস সময় কুমিল্লায় কাটিয়েছেন, এই কাটানোর সময়কে নিয়েই কিন্তু কুমিল্লাবাসী সবসময় গর্ববোধ করে এবং সে কারণেই কিন্তু কুমিল্লায় জাতীয় অনুষ্ঠানগুলো প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। আর এবছর আসলে অনুষ্ঠানমালার মধ্যে যেটি হয়েছিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা আবৃত্তি নিয়ে প্রতিযোগিতা হয়েছিল। সেই সব প্রতিযোগিতাগুলো কিন্তু জেলা প্রশাসন এবং কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র তারা সমন্বিতভাবে করেছে এবং সেই প্রতিযোগিতাগুলোতে আসলে যারা বিজয়ী হয়েছে তাদেরকে কিন্তু আজকে এখানে পুরস্কৃত করবেন অতিথিগণ। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আমার পেছনে যে শিল্পকলা একাডেমি মিলনায়তন, সেখানে কিন্তু আলোচনা সভা চলছে। আমরা কিছুক্ষণ আগে শুনেছি বিশিষ্ট শিক্ষক এবং আলোচক সলিমুল্লাহ খান তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন, তারপরেই অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখবেন। তবে অনুষ্ঠান শুরুর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি যেটি জানিয়েছেন, নজরুল জীবন নিয়ে কুমিল্লায় যেসব কাজ হয়েছে তার আরো বেশি বিশদ কাজ হওয়া দরকার। তার যে স্মারকগুলো এখানে রয়েছে সেগুলো সংরক্ষণ করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হবে এবং নজরুলের যে রচনা রয়েছে এবং তার যে জীবনী রয়েছে সেটি নিয়ে কিন্তু একটি সিনেমা বানানোর কথাও তিনি বলছেন এবং তার রচনাগুলোকে আসলে অনুবাদ করার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো যে ৩ দিনের অনুষ্ঠান সেটি কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। আগামীকালও কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং পরশুদিন যে সমাপনী অনুষ্ঠান সেখানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকার কথা রয়েছে। নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন কুমিল্লা থেকে সহকর্মী তানভীর খন্দকার।